আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আর একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো দুর্দান্ত স্বাদের দই চিকেন। চলুন দেখে নেওয়া যাক। তার জন্য নিয়েছি 500 গ্রাম চিকেন। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম। জল ঝরে গেলে একটি প্লেটে নিয়ে তাতে নুন, গোলমরিচ গুঁড়ো ও পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে একটি কড়াইয়ে তেল গরম করে একটা একটা করে চিকেন ভাজতে দেবো। তারপর চিকেনগুলো সব ভাজতে দিয়ে দেবো। এক দিকটা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দেবো। হালকা করে ভাজবো, বেশি কড়া ভাজবার কোনো প্রয়োজন নেই। তারপরে চিকেনগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেবো। তারপরে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। তার সাথে দিয়েছি পেঁয়াজ কুচোনো। তারপরে পেঁয়াজ কুচোনোটা রং ধরে এলে তাতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচোনো। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেবো। তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ কষাবো যাতে আদা রসুন বাটার গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দেবো গোটা মৌরি দেবো, আর 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি। তারপরে মৌরি ও ধনিয়া গুঁড়োটা ভালোভাবে কষিয়ে নেবো যাতে ধনিয়া গুঁড়োর গন্ধটা চলে যায়। তারপরে ওই মশলাটাই দিয়ে দেবো 8 থেকে 10টা কাজু বাদাম বাটা। তারপরে দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো। তারপরেই চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়েও ভালোভাবে মশলাটা কষাবো যতক্ষণ না মশলা ও তেল পুরো আলাদা হয়ে যাচ্ছে। দেখুন মশলা থেকে তেলটা ছাড়তে আরম্ভ করেছে। এই পর্যায়ে দিয়ে দেবো ফেটানো টক দই। আমি আগে থাকতে ফেটে রেখেছিলাম। তারপরে টক দই দেওয়ার পরে আবারও চিকেনটা একটু কষাবো। টক দইটা দিয়ে একটু কষানোর পরে তাতে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, চিলি ফ্লেক্স ও কসুরি মেথি। তারপরে আবারও মশলাটা একটু নেড়ে ছেড়ে কষাবো। তারপর ঢাকনা দিয়ে দেবো। কিছুক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের দই চিকেন। তারপরে একটি পাত্রে পরিবেশন করব। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের এই দই চিকেন। দারুণ খেতে, একবার না বানালে বুঝতে পারবেন না। আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।